সুপ্রিয় দর্শক, অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। পুরো কথাগুলো তার আগে শুনবেন, তারপর তিনি কি বলতে চাই বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবেন, জানবেন, তারপর ওনার সাথে সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কি নাম? আমার নাম হচ্ছে বৃষ্টি। কেন আসছেন এই ভিডিওর সামনে? ভিডিওর সামনে আসছে একজন মনের মানুষের জন্য, ভালো মনের মানুষের জন্য। ভালো মনের মানুষ হলে কি করবেন? বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, আপু শুনতে চাচ্ছি আপনি কি বিবাহিত? জি না, আমার এখনো বিয়ে হয় নাই। এখনো বিয়ে হয়নি? হ্যাঁ। বয়স কত বলছেন? 18। 18? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন, আমি একজন আপুর সাথে কথা বলছি। বয়স হচ্ছে 18, উনি বিবাহিত না, ওনার বিবাহ হয়নি। তা আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে হবে, অপেক্ষা করবেন? হ্যাঁ, আমি অপেক্ষা করতে রাজি আছি। বাসায় কে কে আছে আপু? বাসায় আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে, বুঝছেন। হুম। কুমিল্লা 14 গ্রাম আমাদের বাড়ি, ওইখানে আমার মামার কাছে থাকি। আমরা ভাই বোন দুজন। আচ্ছা, আমি প্রিয় দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে আমি নাম্বার কোনটা দিব? এইটা? হ্যাঁ, এই নাম্বারটা দিলে হবে। এই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন আপনার মুখের কথা। চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তিনি দেওয়া নাম্বারটা অবশ্যই। আচ্ছা, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপু, যে আপনার মানে যে একটা ছবি পেয়েছিলাম, এটা কার? হ্যাঁ, এটা আমার ছবি। আপনার ছবি? জি। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ করবেন তো? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা যখন ফোন দিবে তখনই ধরতে পারবো আমি। অনেকে ফোন রিসিভ করে না, আপনি করবেন? রিসিভ করবো। হ্যাঁ, আমি করব। সত্যি তো? সত্যি করব। আচ্ছা, আমার ওই সাবস্ক্রাইবার এবং ভিউয়ার যারা আছে তারা আসলে বলে যে আসলে ফোন দিয়ে ফোন রিসিভ করে না, তার জন্য বললাম যে না, আসলে ফোন রিসিভ করবেন কিনা আপনি, এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে। রিসিভ করব আমি। আচ্ছা, তারপর শুনতে চাচ্ছি আপনার কাছে শেষমেশ কেমন বয়সী মনের মানুষ দরকার? বয়সে না, বয়স যেরকমই হোক, যদি আমার মনের সাথে মিলে আমি অবশ্যই বিয়ে করি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা, চাইলে আপুর সাথে যোগাযোগ করে নেবেন। আপু কি বলে বিস্তারিত শুনবেন, শোনার পর অবশ্যই তার অনুযায়ী তার সাথে কথা বলার চেষ্টা করবেন এবং সেও আপনার সাথে কথা বলার জন্য ইচ্ছুক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।